হ্যালো মাই ফ্যামিলি মেম্বার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সকলের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো আজকে সকালবেলা আমি ছাদে গেলাম। ছাদে গিয়ে এখানে আর কি চাউলের গুঁড়ি করে নিয়ে এসেছি, সেগুলো আর কি রোদে শুকাতে দিলাম। তো বাসায় আসলাম। নিচে এসে আমি এখন রুটি কিছু গুঁড়া রেখে দিয়েছি। এগুলো আর কি এখন আমি রুটি বানাবো। তো এখানে আমি পানি দিয়েছি, পানির সাথে লবণ এবং সাথে দিয়েছি তেলটা দেওয়ার কারণ তেল দিয়ে এখানে গোলাটা করলে পাতিলেও লেগে যাবে না এবং হাতেও লাগবে না। এই কারণে আমি আর কি তেল দিয়ে নিয়েছি। তো ফাইনালি এখানে আমার গোলা হয়ে গেছে। এখন এগুলো আমি মথে নেব। দেখুন, আপনারা অবশ্যই দেখবেন মথে নেওয়ার পর এটা কিভাবে পাতিলে লেগে আছে কি না হাতে লেগে থাকে আপনাদেরকে আমি দেখাবো। তো সে পর্যন্ত দেখতে থাকুন। তো এই দেখুন, আমার এখানে পাতিলে কিন্তু তেমন লেগে নেই এবং হাতেও দেখুন একদম কেমন ক্লিয়ার। তো এইভাবে আর কি তেল দিয়ে সহজভাবে আর কি আপনারাও বানিয়ে নিতে পারেন এবং পিঠাগুলো অনেক সুন্দর হয়। তো এই দেখুন আমার পিঠাগুলো কেমন গোল হয়েছে, কেমন সুন্দর হয়েছে। তো অবশ্যই এইভাবে আপনারাও ট্রাই করতে পারেন। তো আমি এখন সবগুলো পিঠা আর কি ছাঁকনিতে সুন্দর করে করে নেব। এগুলো এখন আমি ভাজতে যাব। তাই আর কি সবগুলো পিঠা আমি এক এক করে এইভাবে আর কি ছড়িয়ে নিচ্ছি, এক জায়গায় রেখে দিচ্ছি না। সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা দেখেন মোটামুটি সবগুলো পিঠাই আর কি খুব সুন্দর হয়েছে। আমরা রুটিকে আমরা পিঠা বলি, কে কী বলেন আমরা জানি না। সো আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কথায় অনেক ভুল ত্রুটি থাকতে পারে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে। সো যার ভিডিওর ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। তো এখানে আমি আর কি চুলায় প্যান দিয়েছি। এখন আমি একটা একটা করে ভেজে নেব। দেখুন রুটিগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে, আমার কাছে তো খুব বেশি ভালো হয়েছে। দেখুন রুটিগুলোও কিন্তু খুব সুন্দর ফুলতেছিল। এখানে আমি আর কি একটা টিস্যু নিয়েছি, টিস্যুর উপরে আর কি রেখে দিলাম। দেখুন সবগুলো পিঠাই আর কি মোটামুটি এরকম ফুলতেছিল। তো আমি হালকা আঁচে ভাজতেছিলাম। এটা আজকে গোস্ত দিয়ে খাওয়া হবে। তো আমি এখন সবগুলো রুটি আর কি ভেজে নেব। সবগুলো রুটি পিঠাই দেখুন কেমন ফুলতেছে। তো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছিলাম। আমার চাউলের রুটি খেতে অনেক ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তো এখানে আমার সবগুলো রুটি ভাজা হয়ে গেছে। এখন দেখুন আপনাদেরকে দেখাই সবগুলো রুটি কেমন হয়েছে। সবগুলো রুটি কিন্তু সুন্দর হয়েছে। এই দেখুন, এখন আমি খাবো সেই জন্য নিয়েছি গোস্তের ঝোল এবং গোস্ত নিয়েছি। আমার যতটুকু লাগবে ততটুকুই নিয়েছি, এর চেয়ে বেশি নেইনি। তো এখন আমি এখান থেকে নিয়ে আর কি খাবো। চাইলে আপনারা এভাবে খেতে পারেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।